এত জঙ্গলের মধ্য দিয়ে যে কাজের জন্য আসছি মূলত ওই জায়গায় চলে আসলাম। অনেকদিন পুকুর পাড়ে আসা হয় না। পুকুর পাড়ের অবস্থা ভয়াবহ। এত বড় বড় পেয়ারা গাছগুলোতে পর্যন্ত জঙ্গল হয়ে গেছে। এত লতা পাতার কারণে গাছগুলোতে ফল পর্যন্ত ধরে নাই। আসলে নিজের জিনিস নিজে না দেখলে যা হয় আর কি। আমি লতা পাতা পরিষ্কার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই জায়গায় আমার একটা লেচু গাছ ছিল। লতা পাতার জন্য লেচু গাছটা হারাই গেছে। লতা পাতা কেটে এখন লেচু গাছটাকে বের করে আনবো। এইখানে সবচাইতে বড় সমস্যা আমার কপালে বসে আছে। সমস্যাকে মারতে না পারলেও একটা পেয়ারা দেখছি, পেয়ারাটা ছিঁড়ে নিচ্ছিলাম। পেয়ারাটা জামার মধ্যে মুছে নিয়ে গাছের নিচে খাওয়ার মজাটাই আলাদা। এই পারের গাছগুলোর অবস্থা এমন হলে ওই পারের গাছগুলোর অবস্থা কি হয়েছে আল্লাহ জানে। আম গাছে মুকুলও থাকার কথা, আমও থাকার কথা, কিন্তু মুকুল আছে আম নাই। নতুন করে আম ধরবে। মূলত আসি কাঁঠালগুলো পাড়ার জন্য। মানুষের মুখ থেকে কাঁঠালগুলোর কথা শুনছি, আমি নিজে দেখতে আসতে পারি নাই। কাঁঠাল নাকি পড়ে যাচ্ছিল, তাই কাঁঠাল আজকে সব পেরে নিয়ে যাব। আলী প্রথমে নিচে থেকে পাড়া শুরু করলো, নিচের গুলো শেষ করে তারপর আস্তে আস্তে উপরে উঠে যাবে। গাছে অল্প সামান্য উঠে হাত দিয়ে টেনে ছিঁড়ে নিচ্ছিল, নেওয়ার পরে আমার হাতে দিয়ে দিবে। গাছ থেকে পেরে নিচে ফেলাচ্ছিল না, আমার হাতে দেওয়ার জন্য বলছি, কারণ নিচে ফেললে ফেটে যাবে। আমি ওর হাত থেকে নিয়ে রাখতেছিলাম। এরকম করে নিচে যতগুলো ছিল সবগুলো এভাবে পারবো। গাছের উপরের দিকের গুলো পারতে হবে, তাই আমি একটা বস্তা দিয়ে দিচ্ছিলাম। বস্তা নিয়ে উঠলে সুবিধা হবে আর নিচে ফেলতে হবে না। উপরের গুলোকে পেরে বস্তার মধ্যে নিয়ে নিচ্ছিল। নামার সময় বস্তা সহ নেমে যাবে একবারে। আল্লাহর রহমতে এবার গাছে অনেক কাঁঠাল ধরছে। কাঁঠাল সব এক পাশে করতেছিলাম। গাছের নিচে থাকা অবস্থায় ওইখান থেকে আলীকে দিয়ে দুইটা দুইটা করে যাদেরকে দিব তাদের বাসায় পৌঁছাই দিব। অনেকজনকে দিতে পারছি, তাই অনেক ভালো লাগতেছিল। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।